পোড়া পোড়া না বারুদ বারুদ গ্যাস বেরোচ্ছে মনে হচ্ছে, আগে বেরোচ্ছে। হ্যাঁ, তাবারু নাকি? তাবারুকে বারুদের মতো গ্যাস বেরোচ্ছে কেন? আবার সর্বনাশ, কি বিপদ বলো তো। আমি এখানে এসে বসার পর থেকে যেন একটু বারুদ বারুদ বা একটা পোড়া পোড়া মতন, দেখো কোথায় কিছু পুড়ে যাচ্ছে না তো? আবার এই কিছু পুড়ে যায় না তো? দেখো, আল্লাহ হেফাজত করে। আর এখন যা চলছে, আসিম বিল্লাহ সিদ্দিকী মোবাইল খুলে দেখতে পাবে এমন এমন কিছু কথা, তবে অন্যায় নয়, হক কথা বলছি, বলাও যায়নি, স্টেজের তলায় দিয়ে রাখতে পারে আবার। হ্যাঁ, কি করবে জানি না। হ্যাঁ, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কথা বলছি, যে বিভিন্ন রকম কথাবার্তা আপনারা শুনছেন, যে তবে প্রায় মানুষের মুখ থেকে, যারাই আমার বিরোধিতা করছে, প্রায় মানুষের মুখ থেকে, তাদের মুখ থেকে একটা কথা প্রায় ভেসে উঠছে, কি তারা বলছে, আমরা মুরব্বীকে ওভারটেক করে কিছু করতে যাব না। পূর্ব শরীফে কোনো পীরজাদা দেখবেন বক্তব্য দিচ্ছে, কোন বক্তা পূর্ব শরীফে বলছে মুরব্বীদের ওভারটেক করে আমরা কিছু করতে যাব না। আচ্ছা, আপনাদের কি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী বা আরো যে সমস্ত পীরজাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে অজনসিয়াত করছে, মুরব্বীদের ওভারটেক করে গেছে বলে মনে হয়? মনে হচ্ছে কি? কত বড় ধোঁকাবাজি দেখেন, কত বড় ধোঁকাবাজি কথাবার্তাটা দেখেন। আচ্ছা, যে আমরা তাহলে আমরা মুরব্বীকে ওভারটেক করিনি, তার প্রমাণটা তাহলে দিই, কিভাবে দিই? প্রমাণটা আপনাদের দিয়ে যায়, তাহলে আপনাদের বলে যায়, ফুরফুরা দরবার শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিল, তিনার নাম হচ্ছে কি আবু ইব্রাহিম। সকলে বলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। আচ্ছা, তিনি কি মুরব্বী ছিলেন না? ছিলেন তো নাকি? আচ্ছা, আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে জলসা মাহফিল করতেন না? তিনাদের যে মুফতি সাহেব হুজুরকে নিয়ে তিনি অনেক কথাও বলেছে, কি বলে রে? তাহলে তিনিও তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর, যে আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান হুজুর, যিনি আপনার, যিনাকে দেখলে মনে হবে, চেহারা দেখলে মনে হবে যে একজন আল্লাহর ওলি মানুষকে দেখছি। জোরে বলো। আরো আমি অনেক চাচার নাম বলতে পারি, অনেকের নাম বলতে পারি ফুরফুরা দরবার শরীফের, তিনারা এখন হায়াতে আছে, তিনারা অনেকে জলসা করেছেন, আজও অনেকে জলসা করছেন, তিনারাও মুরব্বী। তাই আসিম বিল্লাহ সিদ্দিকী আমরা অবশ্যই মুরব্বী মানি, মুরব্বীদের ওভারটেক করে আমরা কোনো কাজ করতে যাই না। মুরব্বী চাচাজান হুজুরদের দোয়া আছে, সেই দোয়া নিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকী আগাচ্ছে। বাংলার জমিনে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় আমরা যাতে আসতে পারি, সেই কাজ করছি। আর এই কাজে যারা বাধা দেয়, আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করে। এই দোয়াটা চাই, আল্লাহ তাদের যেন হিদায়াত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে? বলছি আল্লাহ আল্লাহ হয়, বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, কোথাও ওয়াজ হচ্ছে কি জানি। তাবারুক বেশি দেরি করুনি, ভাবতাল ভালো নয়। এই গভীর রাত্রে আমি এমনি উঠতে চাইনি, আর দাওয়াত এমনি নিতে চাইনি। গভীর রাত তো অনেক রকম অসুবিধা হয়, টাওয়ারের আবার একটু গন্ডগোল হয় আবার। হ্যাঁ, ফুরফুরার পীরজাদার নাম শুনলে এখন আবার জেন দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফুরফুরার পীরজাদার নাম শুনলে জেন পর্যন্ত পালাচ্ছে, রাস্তা খুঁজে পেচ্ছে না। আজ আজরাইল ফেরেশতা যাবে না? যদি বলেন ফুরফুরার অমুক পীরজাদা এসেছে, আলোচনা করছে, আমরা আলোচনা শুনছি, এখন চলে যান, পরে আমার জান কবজটা করতে আসবে, পীরজাদার নাম বললে যাবে না? হ্যাঁ, কত রকম পীরজাদা বেরিয়েছে, মোবাইল খুললে পাবেন, শুধু ফুরফুরার কথা বলছি। আল্লাহ করে ফুরফুরা দরবার শরীফে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আজও আমার অনেক চাচাজান হুজুর, আমার অনেক পীরজাদা ভাইরা আজও আছে, যে সব বলাটা কিন্তু আমার আপনার কিন্তু ভুল হবে, বুঝতে পারছেন না? আবার তাদের কিন্তু আবার
মানুষ আবার সমাজে আবার দাম দেয় না, চেনেই কি বুঝি, বুঝতে পারছেন, চেনেই নেই। যদি তিনারাও যদি এরকম কিছু কথা বলতো আল্লাহ রসুলকে নিয়ে, সাহাবা হুজুরগণদের নিয়ে, যে যেখানে ঈমান চলে যাওয়ার ব্যাপার আছে, এমনও কিছু কথা বলে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু আলেম সাহেব সমাজে আছে, এমন কিছু কথা। আর সেই কথাটা শুনে যদি আপনি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ হলে কি হবে, আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, কি দেয় রে, কম বেশি আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে। আপনি দেখছেন যে না উনি কথাটা যেটা বললেন ঠিক বলেন, ভুল বলেছে, কেন আল্লাহ রসুলের ব্যাপার এখানে এখানে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতের ব্যাপার নাই, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অমুক উলামা হযরতের সাথে জলসা মাহফিল করলে ঈমান চলে যাবে, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এরকম যদি ব্যাপার হয় তাহলে কারো আর ঈমান নেই, বুঝছেন? এরকম যদি ব্যাপার হয় তাহলে আছে তা কার ঈমান? তাহলে ঈমান আর খুঁজে পাওয়া যাবে না, সব তাহলে ধ্বংস করে ফেলেছে, বুঝছেন? আমি প্রমাণ দেবো, যারা 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 অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের সাথে জলসা করার কারণে যে সমস্ত পীরজাদারা স্টাফ মারছে, যে আপনার আমি প্রমাণ দেবো তারা অধিকাংশ তারা বাংলাদেশের জমিনে বলুন আর ইন্ডিয়ার বলুন, বাংলাদেশে গিয়ে তারা বিভিন্ন অন্যান্য দলমতের সাথে তারা জলসা মাহফিল প্রায় জায়গায় করে। কি কথা বলছি, বুঝতে পারছেন? কি বুঝা যাচ্ছে কথা? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে আপনাদের মহব্বতের ভালোবাসার অনেকে জানেন কেমন তিনারা কিভাবে চলে, দাদা হুজুরের সিলসিলার গণ্ডির বাইরে না ভেতরে, এটা জানেন কম বেশি, কি জানেন না? দাদা হুজুরের সিলসিলার গণ্ডির বাইরে যদি হতো তারা দাদা হুজুরের নামে মাদ্রাসা করতো না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নামে মাদ্রাসা করতো না, যে বড় হুজুর পীর কেবলা, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আরো আল্লাহর ওলিদের স্মরণে তিনারা মাদ্রাসা করতেন না, যে তিনারা যদি দাদা পীরের সিলসিলার গণ্ডির বাইরে হতো, যদি গণ্ডির বাইরে যেতে হতো তাহলে তিনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আম্মাজানের নামে পর্যন্ত মাদ্রাসা করেছে। কার নামে বলেন না, কার নামে? হ্যাঁ, দাদা হুজুরের আম্মাজানের নামে, ফুরফা শরীফে একটাও নেই। এই কথাগুলো বলি বলি ব্যাস, কেন আসিম বিল্লাহ সিদ্দিক এই কথা বলতে গেল ফুরফা শরীফে নেই একটা? আরে বাবা সত্য কথাটা তো বলছি, তাই তো? এটা বোঝানোর জন্য বলতে হয়, তাই কথায় কথায় চলে আসলো যে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আম্মাজানের নামে একটা মাদ্রাসা করলেন না কেন? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চলে যাবে মধ্যমগ্রাম থেকে যেতে হয় ভেতর দিকে, কি আপনার রাজারহাট পার হয়ে যেতে হয়, সেখানে দাদা হুজুর পীর কেবলার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের আম্মাজানের স্মরণে একটা মাদ্রাসাও তারা করেছে, আর সব সময় তাদের স্টাম্প দিচ্ছে সিলসিলার বাইরে, সিলসিলার বাইরে, সিলসিলার বাইরে, সব সময় স্টাম্প দিচ্ছে। চিন্তা করে, আর অথচ তারা আবার বিভিন্ন মতপথের মানুষের সাথে, ওলামা হযরতের সাথে বাংলাদেশের জমিনে অধিকাংশ পীরজাদা পীর সাহেব জলসা করে থাকে। কেন? বাংলাদেশ এমন একটা দেশ, আপনারা জানেন, কি বলছি বুঝতে পারছেন না? ওখানে যদি বলেন আমি অমুকের সাথে জলসা করব না, আমি অমুকের সাথে করব না, তাহলে পুঁটলি বেঁধে বাংলাদেশ তো ঘরে চলে আসতে হবে। পুঁটলি বেঁধে নিয়ে গেছে, যদি খুলে ফেলে অমুকের সাথে করবো না, অমুকের সাথে করবো না, পুঁটলিটাকে ফের বাঁধতে হবে, গুছিয়ে ফের ঘরে চলে আসতে হবে।
করছে আলহামদুলিল্লাহ ভালো, আমি কিন্তু খুশি। করছে যে কেন করবে না? কলকাতায় সমাবেশ করছো তুমি, অমুক 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 আছে ব্যক্তি, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে বিভিন্ন কিরাত প্রতিযোগিতায়, যেমন আপনাদের নাম বললে বুঝতে পারবেন, বসিরহাট যে দরবারে অর্থাৎ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজারের কাছে কিরাত প্রতিযোগিতা হয় না? হয়তো নাকি আপনারা দেখেছেন সেই কিরাত প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ ভালো। যিনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি, ভালো। এরকমই তো চাই, একটা প্ল্যাটফর্মে আমরা সকলে থাকবো, আলোচনা করব, যে একের পর এক যদি মিলেমিশে যদি একই সাথে জলসা মাহফিল করা হয়, তাহলে দেখা যাবে আপনার আমাদের সাথে যাদের একটু কাদা ছোড়াছুরি বেশি হচ্ছে, যখন একই প্ল্যাটফর্মে যখন অজনসিয়াত করা হবে, আমি ওয়াজ করব, আর একজন উঠবে, আপনার তিনি ওয়াজ করছেন, আমি আবার উঠছি, এই যে মুখ দেখা দেখি হচ্ছে, এই মুখ দেখা দেখির কারণে দেখবেন তখন কাদা ছোড়াছুরিটা কম হবে না বাড়বে? কমবে না? এই উঠছি আর আমি নামছি, মুসাফা হচ্ছে, তখন আমি কি মনে করব? মুসাফা করলাম, সব হলো, উঠে আমি ওনাকে ফতোয়া দেবো যে উনি কাফের? কি বলা যাবে? কি উনি বেঈমান, উনি কাফের, অমুক তমুক ফতোয়া দেওয়া যাবে? তখন একটা কি হবে? মহব্বত তৈরি হবে। বসিরহাটে দেখে নেবেন, যারা সব সময় স্টাম্প মারছে, বসিরহাটে দেখে নেবেন, এই কিছুদিন আগে হয়ে গেল, কিছুদিন আগে ফুরফুরা শরীফেও কিছু আবার ছিল, আমাদের ফুরফুরার কিছু আবার ছিল, আর ওনারা সব ছিল যে ওখানকার যারা জাজমেন ছিল, জাজ প্রতিযোগিতায় যারা জাজ করেছে, বুঝতে পারছেন না, তাদের নাম লিস্ট দেখবে, আর পাশে এইভাবে দিয়ে রেখেছে উনি কোথাকারে, বুঝতে পারছেন না? বোঝালে ঠিক ভালো হয় বলে বুঝতে পারবেন, বোঝানোর জন্য পাশে দিয়ে রেখেছে উনি কোন কোম্পানি, সেইখানে জায়েজ আছে, তার বেলায় যায়, বুঝতে পারছেন না? এরা হচ্ছে আসলে অন্য কিছু নাই, আসলে হচ্ছে কি জানেন, এই যারা বিরোধিতা করছে, আসলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে যারা বিরোধিতা করছে, তারা অন্য কিছু চিন্তা ভাবনা নাই। আমি অনেক কিছু ঘেঁটে আমি দেখেছি, অন্য কিছু নাই, একটাই, সেটা হচ্ছে এদের মনের মধ্যে অনেক বেশি হিংসা জমিয়েছে, হিংসা, অন্য কিছু নাই। আমরা যদি সকলে মিল মহব্বতে একটা জায়গায় যদি আসতে পারি, ভালো না খারাপ বলেন সকলে? আচ্ছা, একটা মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, ঝামেলা থাকে, সেটা মিটিয়ে নেওয়া ভালো না খারাপ বলেন সকলে? ভালো, তাই তো নাকি? তাহলে এই ভালো কাজটা যে করা হচ্ছে, এর বিরোধিতা যারা করে তাদের কি বলা হয়? মুসলমানের যাতে মিল মহব্বত না হয়, সব সময় ঝামেলা অশান্তি লেগে থাকে, সব সময় যেন ভাগ হয়ে থাকে, এই চেষ্টা, এই প্ল্যান আগে করে গেছে কারা? যে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর রাসূলের সঙ্গে একই প্লেটে বসে খেয়েছে, একই প্লেটে বসে খেয়েছে, তাদের বলা হতো কি? মুনাফিক। অন্য হাদিস শরীফ তাদের বলা হতো মুনাফিক। কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে এদের মুনাফিক বলবো না, এদের জন্য আমি দোয়া চাইবো, আল্লাহ যেন এদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন এদের হিদায়াত নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটু জোরে হবে না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন বসেন। ওগো মা আমেনা, তোমার কোনে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? প্রায় 1:30টা বাজে, এবার দোয়ার দিকে যাব নাকি? হ্যাঁ, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয়, খিচুড়ি ঠান্ডার দিকে যাচ্ছে এবার।
খুব তাড়াতাড়ি দোয়া চাইবো। হ্যাঁ, আর একটু 9টা থেকে 11টা এরকম টাইম হলে, 10টা 12টা হলে একটু মন খুলে জলসা করা যায়। আর তারপরও আপনাদের এখানে এসে দেখছি আল্লাহ করে আপনারা যে সমস্ত ভাই চাচা বসে আছে, আল্লাহ করে প্রত্যেকের মোটামুটি ফুল টাওয়ার আছে, ফুল টাওয়ার। টাওয়ার কিন্তু ফেল নেই, তাই তো নাকি? আলোচনা মোটামুটি আজ যদি 1-1.5 ঘন্টা বেশি করি অসুবিধা হবে না, কিন্তু তারপরও আপনাদের বলি আপনার দোয়ার ব্যাপার আছে, তাবারুকের ব্যাপার আছে। আবার কমিটি ভাইরা একটু আশা করেছে যে একটা না আমার নবীর মোহাম্মতে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? ও গো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চমন চুমে ধন্য গোলাপ নামটি তাহার মাখা মোহাম্মদ রসূল। আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে, আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহরই দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে। ও গো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে। আল্লাহ উম্মা সাল্লি আলা। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আশেপাশে যারা আছেন প্রত্যেকে চলে আসেন।